জয় রাধে। আমাদের জীবনে কত দিন যায়, কত রাত যায়, কত মাস চলে যায়, কত বছর চলে যায়, কত জনম চলে যায়, তথাপি আমাদের অজ্ঞান নিদ্রা দূর হয় না। আমরা আমাদের কল্যাণের জন্য সেই কল্যাণের মার্গ অবলম্বন করি না। আমাদের প্রকৃত কল্যাণের অনুসন্ধান করি না। আমরা ইহজাগতিক এই মায়িক সম্পদকে নিয়েই ব্যস্ত থাকি। আমোদ প্রমোদ বিনোদন হই হুল্লোড় মজ মস্তি মজাকেই জীবনের সর্বস্ব বলে মনে করি। আমাদের ফেলে আসা দিনগুলির ব্যর্থতার দিকে একটিবার তাকাই না। যে আমার একটি দিন সাধুসঙ্গ করে হরিকথা শ্রবণ বিনা ব্যর্থ যাচ্ছে না তো? আমরা নূতন বছরে পা দিয়ে বছরের প্রথম দিনটি আমরা যেইভাবে কাটাই, আমাদের সেই আমোদ প্রমোদ হই হুল্লোড় বিনোদনের মধ্য দিয়ে আমরা একটি নূতন বছরকে স্বাগত জানাই। এটা কি একটি শুভবুদ্ধি সম্পন্ন মানবের কাজ? স্বাগত জানানোর যে ধরন, সেই ধরনের মধ্যে আমাদের বছরের প্রথম দিনটি শুরু হচ্ছে পাপ দিয়ে। মদ্যপান, রক্ত মাংস ভক্ষণ, অশুদ্ধ আহার, নানাভাবে নোংরা অশ্লীল ক্রিয়াকর্মের মধ্য দিয়ে এই সংসার ভগবানের রচিত ক্ষেত্র। এখানে প্রতিটা জীবের বাঁচার অধিকার আছে। আমরা যেমন বাঁচতে চাই, তেমন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটও বাঁচতে চায়। কিন্তু আমাদের জীবের রসনা তৃপ্তির জন্য একটি জীবন্ত জীবকে হত্যা করে তার রক্ত মাংস ভক্ষণের মধ্য দিয়ে একটা বছরকে শুরু করছি আমরা। এটা কি একটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ? যার আনন্দ একজনের প্রাণ চলে যায়, যে আনন্দ একটি জীবন্ত জীবের বাঁচার আশা শেষ হয়ে যায়, সেটা কি সত্যি বাস্তবিক আনন্দ? সেটা কি সত্যি বাস্তবিক কোনো মনুষ্যত্বের নামান্তর? চিন্তা করুন। আমাদের বছর শুরু হয় যে পাপ দিয়ে, যে দুষ্কর্ম দিয়ে, সারা বছর কি করে ভালো যেতে পারে? একজনের প্রাণ কেড়ে নিয়ে একজনকে দুঃখ দিয়ে কখনোই নিজে ভালো থাকা যায় না। যদি প্রকৃত সুখের সন্ধান করেন, তাহলে একটা মানুষের আহারের মধ্য দিয়ে যে পাপ হয়, একটা জীবন্ত জীবের জীবন চলে যায়, সেই আহারটা শুদ্ধি করুন। এই বিবেক যেদিন জাগ্রত হবে, সেই দিনটাই হবে আপনার কাছে
একটি নূতন জীবনের নূতন দিন। এই তো দিন আসে দিন চলে যায়, বছর আসে বছর চলে যায়, কিন্তু আমাদের বিবেক সত্তার কোনো পরিবর্তন হয় না। সেই দুষ্কার্য দুষ্কর্মের মধ্যেই আমাদের মন সীমায়িত থাকে। সেই বছরকে নিয়ে কী হবে? এমন কত বছর চলে যাবে, কত জীবন চলে যাবে, আমার কল্যাণ কিছু হবে না। বরঞ্চ যে ক্রিয়াকর্মগুলো করব, সেই ক্রিয়াকর্মের ফল ভোগ করার জন্য বারংবার এই মায়ের কোল থেকে ওই মায়ের কোলে ঘুরতে হবে। যার চিন্তন ছাড়া শত জনম কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করতে হয়, যার ধ্যান ছাড়া বহু বহু জন্ম শূকর কোলে কাটাতে হয়, যার বোধ না থাকলে আরে বল মানুষের জীবন ব্যর্থ নষ্ট হয়। সেই কৃষ্ণচন্দ্রকে জানার চেষ্টা করতে হয় মনুষ্য জীবনে। এই সংসার পঙ্ক মেখে থাকা মনকে হরিগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ধৌত করার চেষ্টা করতে হবে। সেই দিনটাই হবে আমাদের প্রকৃত শুভ দিন, মঙ্গলময় দিন, আনন্দময় দিন। এই আজকে যেভাবে আমরা মদ মাংস খেয়ে কাটাচ্ছি, আমোদ প্রমোদ গান বাজনা করে কাটাচ্ছি, এই দিনটা মানবতাকে নতুন করে সাজানোর দিন নয়, বরঞ্চ মানবতাকে বিনাশের খেলায় মেতে উঠেছি। মানবতা তো অহিংসার পূজারী, মানবতা তো দয়া মায়া মমতার পূজারী। কোথায় সেই মানবতা যেখানে একটি জীবন্ত জীবকে হত্যা করে তার বাঁচার আশা শেষ করে দিচ্ছে তার রক্ত মাংস খাওয়ার জন্য? এ মানবতা নয়। আসুন আমরা সেই শুভ দিনটার অপেক্ষায় রইলাম, যেই দিনটা হবে আমাদের মানবতার নবজাগরণ। বলো না গো রাধে রাধে।